ক্রমে বাড়ছে তাপপ্রবাহের সময়কাল, তাই বাড়ছে গরমের তীব্রতাও। অতীতে যেখানে দেশে তাপপ্রবাহ চলত গড়ে 5 থেকে 7 দিন, সেখানে গত বছরে তাপপ্রবাহ ছিল 23 দিন। চলতি বছর এই সময়কাল আগের বছরের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকি আসছে মে মাসেও অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস রয়েছে। চলতি বছর 1 এপ্রিল থেকে দেশে শুরু হয় মৃদু তাপপ্রবাহ। মাঝে 2-1 দিনের বিরতি দিয়ে যা এখন কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহে পরিণত। আর দেশের বেশিরভাগ জেলায় চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন, দেশে অতীতে গড়ে তাপপ্রবাহের সময়কাল ছিল 5 থেকে 7 দিনের মতো, কিন্তু কয়েক বছর ধরে তা বাড়তে শুরু করেছে। গত বছরই যার সময়কাল ছিল 23 দিন, যা এবছর ছাড়িয়ে যাবে বলছেন আবহাওয়াবিদরা। আগে গড়ে তাপপ্রবাহের স্পেল অর্থাৎ ব্যক্তিকাল কখনো 2 দিন ছিল, কখনো 5 দিন, 7 দিন, 23 দিন পর্যন্ত অব্যাহত ছিল। সুতরাং এবছর আমরা মনে করি যে এই যে বিদ্যমান তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই স্পেলটা একটু লেন্দি বড় স্পেল হবে। এই বজ্রঝড় এবং তার সাথে সংশ্লিষ্ট বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়া এই বিদ্যমান তাপপ্রবাহ লেন্দি তাপপ্রবাহে পরিণত হতে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আবহাওয়াবিদরা বলছেন, চলমান তাপপ্রবাহ এপ্রিলের পর চলবে মেতেও। সামনের মাসে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হলেও আসবে অতি তীব্র তাপপ্রবাহ। আমরা আশঙ্কা করছি যে এই তাপপ্রবাহ মে মাসেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, এবং মে মাসে অতি তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, টানা তাপপ্রবাহের কারণে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির ফলেও তেমন স্বস্তি মিলবে না জনজীবনে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।